মর্নিং ওয়াকটাকে আমি ক্রমশ অভ্যেসে পরিণত করার চেষ্টা করছি। অভ্যেস হয়ে গেলে তো ভালোই হয়। সকাল থেকেই আকাশের মুখটা বড্ড ভার আর ভীষণ গরম। ফ্লিপকার্ট থেকে যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলোকে নিয়ে উইকেন্ড অবধি বসে থাকাটা খুব কষ্টদায়ক। তাই ভাবলাম স্কুলে যাওয়ার আগেই আজকের ঘরটার একটু নতুন করে মেকওভার দেওয়া যেতে পারে। খাটে এই যে চাদরটা সেটা আমার পর্দাগুলোর সাথে অসম্ভবভাবে মিলে যাওয়ায় দুর্দান্ত দেখতে লাগছে। আর এই টেবিল রানারটা তো আমি আগেই কিনেছিলাম, আপনাদের দেখিয়েও ছিলাম। তো সেটাই পাচ্ছি, তার সাথে একটা ছোট্ট ট্রে, একটা সল্ট পেপারের কন্টেনার, একটা ফ্লাওয়ার ভাস। এই দুটো জিনিস আমি কিনেছি মিশো থেকে, ফ্লাওয়ার ভাসটা ফ্লিপকার্ট থেকে। আর এই হলুদ রঙের মোম স্ট্যান্ডটি আমার একটি বন্ধু অনেক দিন আগে আমাকে উপহার হিসেবে দিয়েছিল। তো ভাবলাম এটার সাথে রেখে দিই, দেখতে তো সুন্দরই লাগবে। এরপর এই যে উডেন একটা টিস্যু হোল্ডার কিনেছিলাম, সেটা রাখলাম আমার এই ছোট্ট টি টেবিলটাতে। এটাও দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই কিচেন ন্যাপকিন হোল্ডারটা আগেই দেখিয়েছি। এটা খুব কাজের। অনেক সময় হয় অনেক কিছুর জন্য শুধুমাত্র আহ, কাপড় লাগে না, সেক্ষেত্রে এই ন্যাপকিনগুলো থাকলে কিচেনটা খুব তাড়াতাড়ি ক্লিন করার সুবিধা হয়। আর এই ফ্লোর ম্যাটটাও আমি নিয়েছি। আসলে আমার এই কর্নারটাতে একটা অন্যরকম ফ্লোর ম্যাট রাখা ছিল এতদিন, সেটা নষ্ট হয়ে যাওয়ায় এটা নতুন করে কিনলাম। আর বেজ বা এরকম হোয়াইট বেস কালার আমার সবসময় পছন্দ, কারণ এটার সাথে যে কোনো রকমের ডেকোরেশন দুর্দান্ত যায়। বিভিন্ন কালারফুল ডেকোরেশন করলে জায়গাটা দেখতে অন্য রকম হয়ে যায়। আর কুশানগুলো আগেই ছিল। এই যে দুটো বেতের মোড়া, সেগুলো আমি প্রায় বছর তিনেক আগে হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। আর এই কর্নারটা আমি এইভাবে সাজিয়ে রাখি। আর এটা নিয়েছি অ্যামাজন থেকে, এটাও একটা সুন্দর শোপিস। এটা আমার খুব পছন্দ হয়েছিল তাই নিয়েছি। আর এটা খাটের এরকম জায়গায় রেখেছি, দেখতে বেশ ভালোই লাগছে। আর সব শেষে আমার ড্রয়িং রুমটা খানিকটা এইরকম লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি কিন্তু আপনাদের রিভিউর অপেক্ষায় থাকলাম।